জিনিস সিমুলেশনটা বোঝার ট্রাই করবেন। গ্রিডি অ্যালগরিদম চলে আসলো স্যার, না হাফম্যান কোডিং দেয়া আছে পার্ট 4 হাফম্যান কোডিং, এটা সলভ করব আর কি। সো হাফম্যান কোডিং এর ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা একটা ওয়াইডলি ইউজড টেকনিক ফর ডাটা কম্প্রেশন। ডাটা কম্প্রেশন বলতে বোঝাচ্ছে যে আপনার যখন ফর এক্সাম্পল আপনি যখন একটা জিপ ফাইল করেন দেখবেন সেটা হচ্ছে সাইজ কমে যায়। যদি 20 MB একটা ফাইলকে আপনি জিপ করেন, কম্প্রেস করেন, সেটা দেখবেন 10 MB হয়ে যায় বা আরো কমে যায়। বাট আপনি এই যে কম্প্রেস করতেছেন, কম্প্রেস করার কারণে কিন্তু আপনাকে একটা জিনিস এনশিওর করতে হয় সেখানকার ভিতরের যে ডাটাগুলো আছে যেগুলোকে আপনি কম্প্রেস করতেছেন সেই ডাটাগুলো যেন নষ্ট না হয়, সেগুলোর যেন কোয়ালিটিতে প্রবলেম না হয়। অর্থাৎ কোয়ালিটি আপনি ঠিক রেখে জিনিসগুলোকে আপনি মেমোরি অপটিমাইজ করতেছেন। তো এই মেমোরি অপটিমাইজেশনের ক্ষেত্রে হাফম্যান কোডিং হচ্ছে একটা ওয়াইডলি ইউজ টেকনিক, এবং এক্ষেত্রে হচ্ছে আমাদের যে ডাটাগুলো থাকে সেগুলোকে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী ম্যানিপুলেট করা হয় আর কি। সো এক্ষেত্রে আমরা যদি দেখি, আমি ডিরেক্টলি কোডে চলে যাই। এখানে হচ্ছে দুইটা ওয়েতে কম্প্রেস করা যায়, একটা হচ্ছে ফিক্সড লেন্থ কোড ওয়ার্ডস আর একটা হচ্ছে ভেরিয়েবল লেন্থ কোড ওয়ার্ডস। এখন ফিক্সড লেন্থ কি রকম আমরা আগে একটু দেখি। ফিক্সড লেন্থ বলতে হচ্ছে যেটা হচ্ছে আপনার ডিরেক্টলি স্টোর হচ্ছে, যেখানে আপনি কম্প্রেস করেন নাই তার আগে, যেটা আমাদের বেসিক যে ক্রাইটেরিয়া সেক্ষেত্রে। যেমন সাপোজ বলা হচ্ছে যে আমাদের কাছে ধরেন এমন একটা ডাটা আছে বা এমন একটা ফাইল আছে যে ফাইলে 1 লাখ ক্যারেক্টারস আছে। সো 1 লাখ ক্যারেক্টারস এর এইগুলার মধ্যে এ বি সি ডি ই এফ, এই যে 5টা ক্যারেক্টার, এই 5টা ক্যারেক্টার রিপিট হয়ে 1 লাখ ক্যারেক্টারস হয়েছে আর কি। মানে আপনি কোন একটা প্যারাগ্রাফ লিখছেন, কিছু একটা লিখছেন যেটা হচ্ছে স্টোর করছেন, তো সেক্ষেত্রে এ বি সি ডি ই এফ এই 6টা ক্যারেক্টারে ব্যবহার করে আপনি 1 লক্ষ টোটাল ক্যারেক্টার দিয়ে একটা প্যারাগ্রাফ লিখছেন ফর এক্সাম্পল। তো এই জিনিসটাকে আপনি যদি কম্প্রেস করতে চান, সেটা আসলে মেমোরি কতটুকু জায়গা নেয় সেটা যদি আমরা দেখি, ধরেন এ হচ্ছে 45 বার রিপিট আছে, মানে আপনার যে ডাটাটা আছে সেই ডাটার মধ্যে 45 টাইমস হচ্ছে এ নামক ক্যারেক্টার আছে, বি আছে 13 টাইমস, সি হচ্ছে 12 টাইমস, ডি 16 টাইমস, ই 9 টাইমস এবং 5 হচ্ছে এফ হচ্ছে 5 টাইমস। সো এই জিনিসগুলোকে আপনি যদি ক্যালকুলেট করেন, এখানে কিন্তু 1000 বোঝানো হচ্ছে, 45 মানে হচ্ছে 45,000, 13 মানে হচ্ছে 13,000। তো এগুলো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে দেখবো টোটাল 1 লাখ ক্যারেক্টারস আছে। এখন এই জিনিসগুলো আমাদের মেমোরিতে কতটুকু জায়গা দখল করছে সেটা যদি আমরা দেখার ট্রাই করি, তাহলে দেখেন প্রথমে ধরেন আমাদের যে প্রত্যেকটা বিট এ, এই যে এ হচ্ছে একটা ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা স্টোর করার জন্য ধরেন আমার হচ্ছে 3 বিট প্রয়োজন। এই বিটগুলো কিভাবে হবে, 3 বিট নেবে নাকি 4 বিট নেবে সেটা নিয়ে আমরা একটু পরে আলাপে আসতেছি। তো ধরেন আপনার এ নামক ক্যারেক্টার, একটা এ স্টোর করার জন্য আপনার 3 বিট জায়গা দরকার আপনার মেমোরিতে। তো সেক্ষেত্রে আপনার এ যদি থাকে 45,000 এ, তাইলে হচ্ছে 45,000 ইন্টু 3, সেই পরিমাণ হচ্ছে আপনার মেমোরি প্রয়োজন পড়বে, তত বিট। এই জিনিসটাই হচ্ছে এখানে পরে ক্যালকুলেশন করা হচ্ছে। ধরুন আমার এ যেটা হচ্ছে 0 প্রথম ক্যারেক্টার, সেক্ষেত্রে আমরা হচ্ছে 3টা 0, যেহেতু 3 বিট প্রয়োজন, 000 দিয়ে আমরা হচ্ছে এ এটাকে স্টোর করব। বি কে যদি আমরা স্টোর করতে চাই সেক্ষেত্রে তার বাইনারি করসপন্ডিং বাইনারি নাম্বার হবে 001, সি এর ক্ষেত্রে 010। এটা হচ্ছে ধারাবাহিক আর কি, যে সিকোয়েন্সিয়ালি আমরা প্রথম স্লাইডেই দেখে আসছি, এখানে বলা হয়েছে যে আমাদেরকে এগুলাকে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী থাকে ক্যারেক্টারগুলো। তো আমরা সেই সিকোয়েন্স মেনটেন করে প্রথমটাকে হচ্ছে আমরা ধরছি হচ্ছে 0, মানে 3টা 0, যেহেতু 3 বিট, 4 বিট হলে আমরা 4টা 0 ধরতাম। বি মানে 001, 4 বিট হলে 3টা 01, এভাবে আর কি আমরা সিকোয়েন্সগুলো ধরতাম। এখানে কিন্তু এটা নিয়ে খুব মানে কনফিউজ হওয়ার কিছু নাই, জাস্ট হচ্ছে আপনার বাইনারি নাম্বারকে ট্রান্সফার করবেন নাকি নর্মাল নাম্বারকে কাউন্ট করে, যেমন 0 1 2 3 4, 4 এর বাইনারি হচ্ছে এটা, 5 এর বাইনারি হচ্ছে এটা। তো এই জিনিসটা যদি আমরা এখন হিসাব করি যে টোটাল কত বিট প্রয়োজন, তাহলে দেখেন 1 লক্ষ টোটাল ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার যেহেতু 3 বিট জায়গা নিচ্ছে, তাইলে 3 ইন্টু 1 লাখ মানে টোটাল 3 লাখ বিটস, এই পরিমাণ মেমোরি আপনার প্রয়োজন। এটা হচ্ছে ফিক্সড লেংথ অনুযায়ী, যে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার 3 বিট নিবেই, এটা হচ্ছে আমার ফিক্সড। বাট এটাকে যদি আমরা ফিক্সড না করে আমরা হাফম্যান কোডিং এর সাহায্যে ভেরিয়েবল লেংথ করতে চাই, অর্থাৎ এক একটা ভেরিয়েবলের লেংথ এক এক রকম হবে, ফিক্সড থাকবে না, কোনটা হচ্ছে 3 বিট, কোনটা হচ্ছে 5 বিট, এরকম নেবে। এক্ষেত্রে আমরা হাফম্যান কোডিং এর ব্যাপারটা ফলো করব। আমি ডিরেক্টলি ইয়াতে চলে যাই প্রসেসে। এখানে হচ্ছে আমার প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপে হচ্ছে আমাদের যে ক্যারেক্টারগুলো আছে সেগুলোকে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সাজাবো।
অ্যাসেন্ডিং অর্ডার বলতে বোঝাচ্ছে কার ফ্রিকোয়েন্সি বেশি সে হচ্ছে পরে যাবে, যার ফ্রিকোয়েন্সি কম সে হচ্ছে আগে আসবে, এই অনুপাতে আর কি আমরা অ্যাসেন্ডিং অর্ডার সাজাবো। আপনি আবার এ বি সি ডি মানে আগে পরে ওই হিসাবে আপনার অ্যাসেন্ডিং অর্ডার করবেন না। এখানে অ্যাসেন্ডিং অর্ডারটা হবে যে ফ্রিকোয়েন্সির বেসিসে। যেমন এফ হচ্ছে 5000 টাইম আছে 5, তার মানে সবচেয়ে ছোট সংখ্যা, এটা হচ্ছে আগে। ই হচ্ছে 9000 বার আসছে, সো ই হচ্ছে পরে। এইভাবে আর কি আমরা সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে সাজালাম। দেন আমাদের একটা ট্রি ডেভেলপ করব ট্রি এর মতো করে। এফ ইন সি বি ডি এ আমাদের ক্যারেক্টারগুলো দেয়া আছে। আমরা প্রথমে যে দুইটা হচ্ছে কাছাকাছি সংখ্যা সেই দুইটাকে আমরা অ্যাড করব, মানে যে দুইটার নাম্বার হচ্ছে প্রায় কাছাকাছি। যেমন এখানে দেয়া আছে হচ্ছে এফ এর ক্ষেত্রে হচ্ছে 5000, ই হচ্ছে 9000, তাহলে এই দুইটা হচ্ছে মানে রিলেটেড, মানে কাছাকাছি নাম্বার। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এই দুইটাকে আগে এক করলেন, এই দুইটাকে এক করে হচ্ছে আপনি একটা ট্রি ডেভেলপ করলেন। রুটের মধ্যে আপনি দিবেন হচ্ছে মানে তার প্যারেন্টস এর মধ্যে দিবেন এই দুইটা যোগ করলে যে সংখ্যাটা আসে, যেমন 5000 9000 যোগ করলে হচ্ছে 14000, তাহলে 14টা হচ্ছে তার প্যারেন্টস। দেন আমি যদি একটু হাইলাইটারটা অন করতে হবে এখান থেকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা দুইটা নিলাম, বাকি থাকলো কি, বাকি হচ্ছে সি বি সরি সি, এটা হচ্ছে বি, ডি এবং এ, এই চারটা আছে। এই চারটার মধ্যে সি এবং বি এই দুইটা হচ্ছে কাছাকাছি, একটা হচ্ছে 12000 একটা হচ্ছে 13000। ওকে, তাহলে আমরা পরের স্টেপে যে এখানে দেখেন আমার কাছে এই মুহূর্তে আছে 12 13 14 16 এবং 45। এখন আপনি বলতে পারেন যে স্যার 14 এটা মিডলে আসলো কেন? আমরা একটু আগেই বলছি আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি অনুযায়ী সিকোয়েন্স করব। তাহলে ফ্রিকোয়েন্সি অনুযায়ী ছিল যখন 5000 ছিল তখন সে ছিল ছোট সংখ্যা, তাকে আমরা আগে রাখছিলাম। তারপরে ছিল 9000, সেটাকে আমরা পরে রাখছিলাম 12 কে তারপরে। বাট আমরা যখন 5 এবং 9 এই দুইটাকে যখন আমরা এড করে 14 করে ফেলছি, এই 14টা কিন্তু 12 এবং 13 এইটা থেকে বড়, সেই জন্য আমরা এটাকে মিডলে নিয়ে যাচ্ছি, মানে 12 13 এর পরে হচ্ছে আমাদের 14 16 45, মানে সিকোয়েন্সটা আবার এখানে মেনটেন করলাম। পরের স্টেপে আপনি দেখেন এখানে হচ্ছে আমাদের বি এবং সি এই দুটো হচ্ছে কাছাকাছি, সো আমরা সি এবং বি কে অ্যাড করলাম, করে তার প্যারেন্ট হচ্ছে 25, এই যে প্যারেন্ট হচ্ছে 25। এখন যদি আমরা অর্ডার অনুযায়ী সাজাই তাহলে দেখেন একটা হচ্ছে 14 আর একটা হচ্ছে 25, এদিকে বাকি আছে আমাদের হচ্ছে ডি এবং এ, এই দুইটা ক্যারেক্টার বাকি আছে, এই দুইটাকে তো আমরা মার্চ করে একটা বানায় ফেলছি, সো এই দুইটা বাকি আছে। সো এই ক্ষেত্রে আমরা সিকোয়েন্স অনুযায়ী যদি আবারও সাজাই তাহলে আমরা পাবো 14, ডি বাকি আছে 16, আর আমরা এখানে মার্চ করে পাচ্ছি 25, এবং ফাইনালি বাকি আছে এ 45। এখন এই জায়গা থেকে আবার আমরা মার্চ করব, কোন দুইটাকে মার্চ করব, যে দুইটা হচ্ছে কাছাকাছি নাম্বার। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি 14 এবং 16 এই দুইটা নাম্বার হচ্ছে কাছাকাছি, তো আমরা এই দুইটাকে এখন আমরা আবার মার্চ করব। সেই দুইটাকে যদি আমরা মার্চ করি তাহলে দেখেন এই যে 14 এবং 16, 14 আমরা পাইছি হচ্ছে এফ এবং ই থেকে, তাহলে এফ এবং ই থেকে যে আমরা 14 পাচ্ছি সেই 14টাকে আমরা, আচ্ছা আপনারা কি আমার কার্সর দেখতে পাচ্ছেন, আমি যে কার্সর মুভ করতেছি? না স্যার। না স্যার। আপনারা কার্সর দেখতে পাচ্ছেন না? আচ্ছা তাইলে তো আচ্ছা আমি একটু ইয়া করি, এখন দেখা যায় তাই তো? জি জি স্যার। আচ্ছা, সো এখানে দেখেন আমরা হচ্ছে এফ পাইছি হচ্ছে 5000 এবং ই 9000, এই দুইটা থেকে আমরা 14000 এটা পাইছিলাম, এবং এই মুহূর্তে আমাদের ডি আছে হচ্ছে 16,000। 14টা স্যার কোথায় ছিল, মানে এটা কি লিস্টে ছিল? এই যে প্রথম লিস্ট, ফার্স্ট লিস্ট হচ্ছে এটা, আমাদের এই যে ক্যারেক্টার গুলো এগুলা কই থেকে পাইছি সেটুকু তো বুঝতে পারছেন? স্যার এখানে কি 14? আচ্ছা 14 তাহলে আমি আপনাকে বোঝাচ্ছি, এটুকু কি বুঝতে পারছেন কই থেকে আসছে প্রথম লাইন? জি স্যার। আচ্ছা, এটুকু যদি বুঝেন তাহলে এখান থেকে আমরা যেটা করছি যে দুইটা নাম্বার কাছাকাছি সেই দুইটাকে আমরা আগে অ্যাড করছি, মানে শুরুর দিকে। তাহলে শুরুতে আমরা পাচ্ছি 5 এবং 9, এই দুইটাকে আমরা প্রথমে মার্চ করলাম, এই দুইটাকে মার্চ করে আমরা 14 পাই। তাহলে এফ এবং 9 14, এই দুইটা যেহেতু মার্চ করে 14 পাচ্ছি, তাহলে 14 সংখ্যাটা হচ্ছে এবার 13 থেকে বড়,
তাহলে আমরা পরের স্টেপে যে দেখেন 12 13 এই যে 14 কে আমরা মিড পয়েন্টে নিয়ে আসছি এবং ডি হচ্ছে 16000, এ হচ্ছে 45000, এটুকু পর্যন্ত আমরা সাজাইছি এবং এফ এবং ই এই দুটোকে নিচে নিয়ে আসছি কারণ তার প্যারেন্টসটা হচ্ছে এখন আমাদের ক্যালকুলেশনের মধ্যে আছে। এখন কিন্তু এগুলো ডাইরেক্টলি কানেক্টেড না, আমরা প্যারেন্টস নিয়ে কাজ করব এদের। এখন এই স্টেপ যদি বুঝেন, এবার দেখেন এদের মধ্যে 12 এবং 13 এই দুইটা হচ্ছে আমার শুরুতে আছে এবং এই দুইটা নাম্বারই কাছাকাছি, সো এই দুইটা নাম্বারকে আমরা আগে অ্যাড করব। সো এই দুইটা নাম্বারকে যদি আমরা অ্যাড করি তাহলে 12000 এবং 13000 দুইটাকে অ্যাড করলে আমরা পাবো 25000। সো এই 25000 কিন্তু এখন হচ্ছে আমাদের সিকোয়েন্স অনুযায়ী 14000 এবং 16000 এর পরে যাবে, এই যেটা হচ্ছে আমাদের পরের স্টেপে আমরা কাজটা করছি। অর্থাৎ 14000 ডি কে আমরা এখনো মার্জ করি নাই, ডি 16000 এবং এই যে 25 এটা আমরা পাইছি হচ্ছে সি এবং বি এই দুটাকে মার্জ করে 25 পাইছি। দেন আমাদের এখনো 45 এ বাকি আছে। আমাদের এই সিকোয়েন্স থেকে আমরা সেকেন্ড স্টেপে এসে আমরা এরকম একটা সিকোয়েন্স পাচ্ছি 14 16 25 45। এটুকু বুঝতে পারছেন? জি স্যার। এবার যদি এটুকু বুঝেন, আমরা এদের মধ্যে যে দুইটা নাম্বার কাছাকাছি সে দুটাকে মার্জ করব। এখন কোন দুইটা নাম্বার কাছাকাছি? প্রথমে যে দুইটা আছে, এখানে আছে 14 আর 16, এখানে আছে 16, এই দুইটাকে আমরা মার্জ করব। দুইটাকে মার্জ করলে আমরা পাচ্ছি হচ্ছে 30। সো যে 30 পাচ্ছি সে কিন্তু আবার 25 থেকে বড়, তাহলে এই যে দেখেন এখানে 25, এটুকু আমরা কোনো কিছু করি নাই, এটা যেরকম আছে ওরকমই রাখছি। আর এই যে 30 আমরা বানাচ্ছি নতুন আরেকটা প্যারেন্ট, যেটা আমরা পাচ্ছি কই থেকে? এই যে 14 এবং 16 এই দুইটাকে আমরা মার্জ করে অ্যাড করে আমরা তার প্যারেন্টে পাচ্ছি 30। এই মুহূর্তে আমার ক্যালকুলেশনে চলে আসছে 25 30 এবং 45। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এবার যদি আমরা পরের স্টেপে যাই তাহলে দেখেন পরের স্টেপের ক্ষেত্রে আমাদের 25 এবং 30 যে দুইটা নাম্বার প্রথমে আছে সেই দুইটা নাম্বারকে আমরা আগে মার্জ করতেছি। সো এই দুটাকে যদি আমরা মার্জ করি, আবারও মার্জ করলে আমরা 25 এবং 30, যে দেখেন 25 এবং 30 দুইটাকে যদি আমরা তার প্যারেন্টস এর 55 পাচ্ছি দুইটাকে অ্যাড করলে, তো সেটাই আমরা করলাম, তার প্যারেন্টস হচ্ছে 55 দিচ্ছি এবং এই মুহূর্তে 55 হয়ে গেছে বিগার নাম্বার, দেন হচ্ছে 45, তাহলে 45 আগে 55 হচ্ছে পরে। এটুকু এনশিওর করার পরে এই মুহূর্তে আমাদের কাছে আছে মাত্র দুইটা নাম্বার, একটা হচ্ছে 45 যেটা আমরা এ থেকে পাইছি, আরেকটা নাম্বার আছে 55 যেটা আমরা অনেকগুলাকে অ্যাড করার মাধ্যমে আমরা পাইছি। এবার এই দুইটাকে আমরা মার্জ করব। তাহলে দুটোকে যদি আমরা মার্জ করি তাহলে পরের স্টেপে যাব। যে নাম্বারটা ছোট সেটা কিন্তু হবে আমাদের লেফটে, প্রতিবারই দেখেন আপনি সিকোয়েন্স খেয়াল করেন। জি স্যার। এ হচ্ছে 45, এটা হচ্ছে ছোট, তো ওটা আমরা লেফটে রেখে আমরা আবারও মার্জ করলাম। তো সেক্ষেত্রে 45 এবং 55 এই দুইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমাদের 100টা হচ্ছে আমাদের প্যারেন্টস। সো আমাদের যে 1 লক্ষ ডাটা ছিল বা 1 লক্ষ ক্যারেক্টার ছিল তিন শেষে, এটা হচ্ছে আমরা প্যারেন্টসে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ফাইনাল ট্রি। আমরা এই জায়গা থেকে এরকম একটা সিকোয়েন্স থেকে আমরা দিন শেষে এটুকু পর্যন্ত ট্রি ডেভেলপ করব। সো ট্রি ডেভেলপ করার পরে এখন আপনি যেটা করবেন, জাস্ট লেফটে 0 রাইটে 1, প্রত্যেকটা চাইল্ডের মানে কানেকশন যে আছে কানেকশনে লেফটে 0 রাইটে 1, এই যে লেফটে 0 রাইটে 1, লেফট 0 রাইট 1, লেফট 0 রাইট 1, এভাবে আপনি যতগুলা তার চাইল্ড আছে সবগুলা চাইল্ডের আপনি সেই অনুপাতে হচ্ছে 0 তো 1 দিয়ে দিবেন। অর্থাৎ এটা 0, যেহেতু আমরা বাইনারিতে দিন শেষে কনভার্ট করতে চাচ্ছি, 0 তো 1 হয় এবং এজন্যই আমরা যে ট্রিটা ডেভেলপ করছি সেটা হচ্ছে বাইনারি ট্রি ডেভেলপ করছি, এখানে আমরা অন্য ধরনের ট্রি ডেভেলপ করি নাই। সো ট্রি ডেভেলপ করা এবং সেখানে 0 1 বসানো এটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। কারো কোনো কোয়েরি থাকলে এই জায়গাতে প্রশ্ন করতে পারেন। স্যার কোন নম্বরে মনে করেন? ওকে, ট্রি পর্যন্ত ক্লিয়ার। এবার হচ্ছে আমরা ট্রি এর পরের কাজ। পরের স্টেপে আপনি যেটা করবেন, আপনি এবার এ বি সি ডি এগুলোকে আপনি লিখেন, আপনার যে ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে আপনি আগে একটা জায়গায় লিখেন, এ বি, তারপর হচ্ছে আমাদের ছিল সি, দেন ছিল হচ্ছে আমাদের ডি। আমাদের যে 6টা ক্যারেক্টার, এই যে এখানে 6টা ক্যারেক্টার, এগুলোকে আমরা লিখতেছি। আপনি এইভাবে ধারাবাহিক লিখতে পারেন, আবার আপনি এটা লিখতে পারেন। এটার সাথে এই ট্রি এর কোনো এই মুহূর্তে কোনো ইয়া নাই, আপনি জাস্ট যেরকম আপনার সহজে লিখেন এ বি সি ডি, তারপর হচ্ছে ই ছিল আমাদের এখানে, আর আরেকটা ক্যারেক্টার ছিল হচ্ছে এফ। এই 6টা ক্যারেক্টার ছিল। এখন এক্ষেত্রে আপনি এর কোড কি হবে, আমরা ফিক্সড লেংথের ক্ষেত্রে যেটা একটু আগে দেখে আসছিলাম, ফিক্সড লেংথের ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা বলছিলাম 3 বিটের হবে। এখন আমরা ট্রি অনুপাতে দেখতেছি
রুট থেকে আপনি দেখেন এ, এই এ নামক যে বক্সটা বা যে চাইল্ডটা আছে বা যে লিফটা আছে সেই নোডে যেতে আপনার কয়টা 0 বা কয়টা 1 পড়ে, মানে যে আপনি এজ হয়ে যাবেন সেই এজ গুলোর মধ্যে। যেমন আমরা এখানে যদি আমরা এই এজ দিয়ে যাই, এ কে পাওয়ার জন্য আমরা এ যদি রিসিভ করতে চাই, তাহলে রুট থেকে কিন্তু আমরা এ তে পাওয়ার জন্য জাস্ট 0 নামক একটা মানে এজ, এই এজ হলেই কিন্তু আমরা এ পেয়ে যাই। তাহলে সেক্ষেত্রে আপনার এর কোড হচ্ছে 0। খেয়াল করেন একটু, খুবই সহজ। বি এর ক্ষেত্রে এবার আপনি দেখেন আপনার ট্রি এর মধ্যে বি কোথায়, বিটা কিন্তু দেখেন এই জায়গায়। সো এই বিটাকে পেতে হলে আমরা রুট থেকে আমরা কোন কোন এজ হয়ে যাওয়া লাগতেছে, কানেক্টর কোনটা, তাহলে রুট থেকে 1 1 তারপর 1, তার মানে 1 0 1। 101 আমি কি বুঝাতে পারছি? কারো কাছে কি কমপ্লেক্স মনে হচ্ছে? না আচ্ছা, তাহলে আমাকে একটু আফজাল বলেন, সি এর ক্ষেত্রে আমরা কত বসাবো? সি এর ক্ষেত্রে স্যার 101 Yes, এই যে সি, এই যে 1 0 0, তাহলে সি এর কোড হচ্ছে 100। এবার তাহলে আমাকে একটু ইমন বলেন, আমরা ডি এর ক্ষেত্রে আমরা কোড কত বসাবো? আমিও ঢুকছি স্যার। আচ্ছা, ফাহমিদা পারভিন বলেন, ডি এর ক্ষেত্রে আমরা কোড কত বসাবো? ফাহমিদা পারভিন আছেন? আপনি আমাদের সাথে কানেক্টেড আছেন নাকি জয়েন করে আপনি উদাও? স্যার বি এর ক্ষেত্রে 101 এটা কিভাবে আসছে স্যার, বুঝি নেই স্যার। বি এর ক্ষেত্রে 101? জি স্যার। আচ্ছা, বি এর ক্ষেত্রে 101 কিভাবে আসছে একটু উচ্চাস বলেন তো দেখি, আপনি বুঝাই দেন তো। স্যার ট্রিতে বিটা আমাদের যে পজিশনে আছে রুট থেকে ওইখানে যেতে আমরা যে এজ গুলা পাবো ওইগুলার নাম্বারটাই বসাইছি আর কি। প্রথমে 1 পাইছি 55 এ যেতে হলে, তারপরে 25 এ যাওয়ার সময় 0, তারপর বিতে যাওয়ার সময় 1 পাইছি 101। অর্থাৎ আমরা আমরা যে আমাদের ট্রিতে যে বি নামক ভ্যালুটা ছিল, এই ভ্যালুটা যে জায়গায় আছে সেই জায়গাতে আমরা যাব, আমরা যেতে চাই, তাহলে এটা হচ্ছে আমাদের রুট। তাহলে রুট থেকে আমরা যেতে চাই এই জায়গায়, তাহলে এই জায়গায় ভিজিট করার জন্য আমাদের কোন এজ হয়ে যেতে হবে সেই এজ গুলো আমরা নিব। যেমন এই এজ দিয়ে যদি আমরা যাই তাহলে 1, তারপর 0, তারপর 1, দেন হচ্ছে আমরা বি পাবো। দ্যাট মিন্স 101 হচ্ছে বি এর কোড। বুঝতে পারছেন যিনি প্রশ্ন করছিলেন? স্যার একটু আবার একটু বললে ভালো হয় স্যার, বুঝিনি। ক্ষেত্রে স্যার 01 লেফটে 0 আর রাইটে 1 এরকম বসবে স্যার। হ্যাঁ, আমরা যখন এই যে 101 যে বসাবো সেটা তো আমরা প্রতিবার, এটা তো হচ্ছে ফার্স্টে বসাই দিছি আমরা ট্রি ডেভেলপ করার সময়, যে প্রতিবার লেফটে 0 রাইটে 1। আচ্ছা, এখনো বুঝেন নাই, ক্লিয়ার হন না এমন কেউ আছেন? স্যার আমি বুঝি নাই স্যার, ফার্স্টে বুঝিনি কোন জায়গাটায় বুঝেন নাই আপনি? স্যার। এ তে 0 পরে বি তে বুঝিনি। ট্রি পর্যন্ত বুঝতে পারছেন? ট্রিটি কিভাবে ডেভেলপ করছি আমরা? হ্যাঁ জি স্যার। আচ্ছা, ট্রি যদি বুঝেন তাহলে এটা খুবই সহজ। ধরেন আমরা এই সি, সি এর আমরা কোড লিখবো, তাহলে সি এর কোড লেখার জন্য আপনি যেটা করবেন, আপনি রুট থেকে আপনি সি তে ভিজিট করতে চাবেন, সেটা হবে আপনার টার্গেট। তাহলে আপনি দেখেন আপনার রুট টেবিলে মানে ট্রি এর মধ্যে সি কোথায় আছে, এই যে এই জায়গাতে সি আছে। সো আমরা যদি এই জায়গায় যেতে চাই, এই সি তে যেতে চাই রুট থেকে, তাহলে কিন্তু আপনি এই রাস্তা হয়ে মানে এই এজ হয়ে এই জায়গায় আসতে হবে। এটা হবে আপনার হচ্ছে ভিজিটিং ওয়ে। তো এই ক্ষেত্রে আপনার রুট থেকে এই পর্যন্ত আসতে আপনি কোন কোন নাম্বারকে ট্রেস করতেছেন? যেমন আমরা প্রথমে 0, দেন হচ্ছে প্রথমে 1, দেন হচ্ছে 0, দেন হচ্ছে আবার 0, অর্থাৎ 1 0 0 কে যদি আমরা মানে ট্র্যাক করি তাহলে আমরা সি পাবো। তাহলে এটা হচ্ছে এজন্য সি এর কোড হচ্ছে 100। এবার বুঝতে পারছেন? ফাহমিদা পারভিন? জি স্যার বুঝছি। আচ্ছা, যদি এবার বুঝেন তাইলে আপনি আমাকে বলেন যে আমরা ডি এর ক্ষেত্রে কি লিখবো? স্যার 111। ডি এর ক্ষেত্রে আপনি বলতেছেন হচ্ছে 111 341। ওকে, দেখি। ওকে, ডি এর ক্ষেত্রে 311 দিলাম।
আমাকে তাহলে একটু তুহিন বলেন ই এর ক্ষেত্রে আমরা কি দিব কোড? স্যার 1100 সরি 1101 1101 01 1101 এই যে ই। ওকে ফাইন, দ্যাটস গুড। দেন ফাইনালি বাকি থাকলেন হচ্ছে, আচ্ছা তারেক আজিজের কাছ থেকে জানি, আপনি বলেন এফ এর ক্ষেত্রে আমরা কি দিব কোড? তারেক আজিজ, তারেক কে আজকে ঘুমায়? আজিজ দা প্রেডিক্স কোথায় আছেন আপনি? কানেক্টেড তো আছে কিন্তু কথা বলতেছে না, ঘুমাচ্ছে মনে হয়। না স্যার, আছি স্যার। আছেন, আচ্ছা দ্যাটস গুড। তাহলে বলেন এফ এর ক্ষেত্রে আমরা আসলে কোড কি লিখবো? আনমিউট করেন। স্যার আমার আগের ক্লাস ক্লিয়ার না। আগের ক্লাসে না তো, আজকের ক্লাসের পড়া, এটা তো আগের ক্লাসের না, আজকে যে একটা। দ্যাট মিন্স আপনি এতক্ষণ কানেক্টেড ছিলেন কিন্তু আমরা কি ক্লাস নিচ্ছি বা কি ক্লাসে কি করতেছি সেটুকুর প্রতি আপনার কোনো মনোযোগ ছিল না। স্যার প্রথম থেকে দেখছি আপনি কিভাবে ট্রিটা ডেভেলপ করছেন, দেখছি আমি। তারপর তাহলে আটকাইছেন কোন জায়গায়, বুঝেন নাই কোন জায়গাটা? এখন লাস্টের দিকে এসে এখানে ট্রি ডেভেলপ ফুল বুঝছি স্যার কিভাবে হইছে। যদি বুঝেন ট্রি ডেভেলপ করা তাহলে আমাকে বলেন তো, আমরা এইখানে 25 কই থেকে পেলাম বা এটা কেন 25 এই জায়গায় আসলো? এই যে এটা তো একটা অংশ ট্রি ডেভেলপ করার ক্ষেত্রে, এটা একটু আমাকে বুঝান যে এখানে 25 কই থেকে আসলো। জি স্যার, 25 টা আসছে এখানে আপনার 12 আর 13 যোগ করে। আচ্ছা, তাহলে যোগ করার পর তো আমরা এটাকে শুরুতে রাখতে পারতাম, এটাকে আমরা মিডলে নিয়ে আসলাম কেন? 16 এর পরে নিয়ে আসলাম কেন? কারণ 16 থেকে এটা স্যার বিগার, এই কারণে। ওকে, দেন এই স্টেপ থেকে আমরা এই স্টেপে যে আসলাম, লাস্ট স্টেপে, লাস্ট যে ট্রি তে আসলাম। জি স্যার, এটা 45 এবং 55 যোগ করে আমাদের স্যার এই প্রোগ্রামটার মানে এই ট্রি ডেভেলপের উদ্দেশ্য হচ্ছে ফুল আপনার যতগুলা কি বলবো স্যার মানে এলিমেন্ট সবগুলো যোগ করে আমার যে 100 হওয়া লাগবে আর কি, 1 লাখ। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা 45 কে লেফটে রাখলাম, 55 কে রাইটে নিলাম কেন? কারণ এটা স্যার বিগার স্যার, 45 হচ্ছে ছোট 55 থেকে, এজন্য লেফটে থাকবে। আচ্ছা, তার মানে স্মলেস্ট নাম্বার হচ্ছে লেফটে আর বিগার নাম্বার হচ্ছে রাইটে। আচ্ছা, আর 01 এর 01 দুইটা নাম্বার সমান হলে বাইনারি, আচ্ছা বাইনারির জন্য আর কি স্যার। লেফটে 0 রাইটে 1, দ্যাটস গুড। আর দুইটা নাম্বার সমান হলে সেক্ষেত্রে আপনি দুই দিকে দুইটা দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। যে কোনো দুইটা, মানে যেটা যেদিকে ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ, 45 আর দুইটা আসলো তখন। ওই তো 45 যদি দুইটা আসবে তাহলে উপরে হচ্ছে প্যারেন্টস হচ্ছে 90, এক পাশে লেফটে 45 রাইটে 45। স্যার এবিসিডি যেগুলা স্যার 55 তো এটা তো আছে। বাইনারি নাম্বার থেকেই আসছে স্যার। হ্যাঁ, তাহলে পরেরটা কি হবে? 1100 এফ মানে কোনটা? বাইনারি সিকোয়েন্স অনুসারে আর কি। আচ্ছা, না এখানে হচ্ছে এবিসিডি এর বাইনারি সিকোয়েন্স আমরা ডেভেলপ করতেছি। মানে আপনি একটু আগে আগে যে অ্যালগরিদম দেখাইছি সেখানে যে 00 বলছিলাম, 000, 001, ওই জিনিসটা ছিল ফিক্সড লেংথ। আমরা হচ্ছে এবিসিডি কে ধারাবাহিকলি সাজায়, সেখানে প্রথমে এ আছে, একে আমরা বলছিলাম তোমার 3 বিট করে তুমি নিবা, তাহলে তোমার 3 বিট মানে হচ্ছে তুমি 0 নম্বর সিকোয়েন্সে আসো, তাহলে তোমার 000, ওইটা হচ্ছে ফিক্সড লেংথের ক্ষেত্রে। আর আমরা এখন যেটা কাজ করছি সেটা হচ্ছে ভেরিয়েবল লেংথ, অর্থাৎ আমরা প্রতিটা ভেরিয়েবলকে মানে লেন্থ বাড়বে আমার, এই জন্য বাইনারির মানটাও বাড়বে। হ্যাঁ, যেমন এখানে হচ্ছে যেমন এই যে এর ক্ষেত্রে শুধু আমরা 0 বলতেছি, 1 বিট মেমোরি নিচ্ছে। বি এর ক্ষেত্রে সে কিন্তু 3 বিট মেমোরি নিচ্ছে। আবার ই দেখেন সে কিন্তু 4 বিট মেমোরি নিচ্ছে। মানে এক একটা ভেরিয়েবল কোনটা বেশি বিট নিচ্ছে, কোনটা কম বিট নিচ্ছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে তারেক বুঝেন নাই যেটা হচ্ছে আমরা কোড লিখতেছি কিভাবে, তাই তো? জি। তাহলে এক্ষেত্রে ফাহমিদা পারভিন, আপনি যেহেতু পরে বুঝছেন আপনি একটু হেল্প করেন তো। এফ এর ক্ষেত্রে আমরা যে বিটগুলো বসাবো সেটা একটু বুঝাই দেন, তারেক কাছে বুঝুক। এফ এর ক্ষেত্রে কি 4টা বিট নিবে, এই জন্য আমার 4টা হবে।
এফ এর ক্ষেত্রে কি হ্যাঁ, চারটা বিট তো মানে কোন সিকোয়েন্সে অনুযায়ী আসে আর কি, যেমন 1 1 15 পরে 13 পরে 14 পরে 5, তো সিকোয়েন্স অনুযায়ী আসলে 1 1 0 0 আসে আর কি, এইভাবে না স্যার? দেন হচ্ছে 1100 হচ্ছে এফ এর কোড। এখন এই ক্ষেত্রে তার কাছে যদি এখনো ক্লিয়ার না হন বা আরো যারা ক্লিয়ার হন নাই, লাস্ট আবারও বুঝিয়ে দিচ্ছি। এটা আবার বলো স্যার। জি স্যার। এই যে প্যারেন্ট জি রুট থেকে আপনি খুঁজে বের করবেন এই যে এফ নামক ক্যারেক্টার যেটা আপনি কোড বসাতে চাচ্ছেন সেটা কোথায় আছে। সেটা আছে হচ্ছে এই যে দেখেন আপনার ট্রি এর এই জায়গাতে, অর্থাৎ এই লিফে আছে। এখন আপনার কাজ হবে এই প্যারেন্ট থেকে আপনি এই জায়গাতে আসবেন। সো এই রুট থেকে আপনি এই জায়গাতে আসতে আপনি তো এই যে কানেক্টর গুলো মানে এইজ হয়েই তো আসবেন। সো এইজের ভ্যালু তো আপনি দিয়ে দিচ্ছেন। তো এখন খুঁজে দেখেন যে কোন কোন এইজ হয়ে আসছেন। তাহলে 1 1 0 0 এটাই হচ্ছে বুঝতে পারছি। এখন ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো আশা করি এটুকু পর্যন্ত ক্লিয়ার। তো এটুকু যদি আমরা ক্লিয়ার হই আমরা এবার দেখি পরের স্লাইডে যাব। স্যার বলেন। হ্যাঁ, কারণ 45 বলার পরে স্যার দুইটা আসছে, তখন স্যার আমরা কিভাবে করবো এভাবে কি নাকি স্যার, যে 45 এটা লেফটে বসাবো বাদে 55 বসাবো বাদে 55 এর লেফটে বসাবো 45 এভাবে সেটা ডেভেলপ করবো স্যার? আচ্ছা, আপনার ওইটা আমি সলভ করে দিচ্ছি। আপনি যেটা বলতে আপনি একটা সিকোয়েন্স ডেভেলপ করেন, আমি সেই সিকোয়েন্স নিয়ে আরেকটা সলভ করে দিব, ফ্রি একেই দেখাই দিব, ঠিক আছে? ওকে স্যার। তো আমরা এখন পরের স্লাইডে দেখি কি অবস্থা। পরের স্লাইডে দেখেন আমরা এই যে এই পাশে যেটা আমরা লিখছিলাম এটুকু অনুযায়ী দেখেন আমাদের এর কোড বলছিলাম 0, দেখেন এর কোড 0। বি এর কোড আমরা বলছিলাম 101, দেখেন বি এর কোড 101। সি এর কোড আমরা বলছিলাম হচ্ছে 1000, এই যে সি এর হচ্ছে 100 আর কি। ডি এর ক্ষেত্রে 111, এই যে ডি এর ক্ষেত্রে 111। ই হচ্ছে 1101 1101, এফ হচ্ছে 1100। দ্যাট মিন্স আমরা যে ট্রি থেকে যেগুলো লিখছিলাম ঠিক আছে, অর্থাৎ এটা ট্রি থেকেই এভাবে লেখা হয়েছে। ভেরিয়েবল লেংথ টু ওয়ার্ডস এটাকে বলা হয়। সো এটুকু যদি আমাদের হয়, এক্ষেত্রে আপনার ফ্রিকোয়েন্সি গুলো আগে লিখে রাখবেন। এর ফ্রিকোয়েন্সি 45000, যেটা প্রশ্নেই দেওয়া ছিল, যেটা কে কতক্ষণ মানে কোন ওয়ার্ড কোন ক্যারেক্টার কতক্ষণ রিপিট হবে, মানে কয়বার রিপিট হবে সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল। বি হচ্ছে 13000, সেটা লেখা আছে। এখন আমরা এই জায়গা থেকে ক্যালকুলেশন করব। এখন ক্যালকুলেশন করা বলতে হচ্ছে আপনি 45 এটা হচ্ছে কয় বিট প্রয়োজন, এর জন্য দেখেন 1 বিট প্রয়োজন। তাহলে 1 × 45 মানে 1 বিট মেমোরি আমার 45000 লাগবে। সো 1 × 45 প্লাস বি, এই বিটাকে স্টোর করার জন্য আমার 3 বাইট মেমোরি প্রয়োজন। তাহলে 3 × এই বি আছে কতবার, বি আছে 13000 বার। তাহলে 13 কে আপনি 3 দিয়ে মাল্টিপ্লাই করলেন। সি হচ্ছে 3 বিট, তো 3 × 12, 3 × 12। তারপর দেখেন ডি, এটাও কিন্তু 3 বিট, সো 3 বিট × 16000 টাইম এটা রিপিট হবে, সো 3 × 16। ই হচ্ছে 4, মানে 4 বিট প্রয়োজন, তাহলে এটা রিপিট হয়েছে 9000 বার, তাহলে 4 × 9000। তাহলে এটা হচ্ছে এফ হচ্ছে 4 বিট প্রয়োজন, 5000 বার রিপিট হয়েছে, তাহলে 5 × 4। এটাকে যদি আপনি এড করেন, আর এখানে 1000 হচ্ছে যে আমরা যেহেতু এই 45 আমরা লিখছি 1000টা ক্যালকুলেশন মানে সংখ্যাটা বড় হয়ে যায়, লিখতে সমস্যা হয় বিধায় মানে টেবিলটা একটু অ্যাম্বিগুয়াস হয়ে যাবে, এজন্য আমরা এটাকে আলাদা করে রাখছি আর কি, ঠিক আছে? এজন্য 1000 মাল্টিপ্লাই করছি। এটা হচ্ছে আপনার হিসাবের সুবিধা, আর কিছু না। যদি আপনাকে এখানে 1000 মানে 1 লক্ষ ডাটা না বলে আপনাকে শুধু বলতো ধরেন 100 ডাটা, 100 ডাটা বলতে আপনাকে তখন আর 1000 এড করা লাগতো না। এটা জাস্ট হচ্ছে আপনার 1000 ডাটা যেহেতু ছিল ওইটার জন্য কি লাস্টে আপনার সংখ্যাটা যেন আসে ঠিক মতো, আর কিছু না। এটাকে আপনি স্টেপে না করে স্টেপও করতে পারেন। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে আমরা দেখব যে 2,24,000 বিটস আমার প্রয়োজন এই ডাটাগুলোকে স্টোর করার জন্য। সো এটা যদি 2,24 বিটস প্রয়োজন হয়, আমরা ফিক্সড লেংথের ক্ষেত্রে আমরা যেটা ফিক্সড লেংথ করে আসছিলাম প্রথমে, যেখানে হচ্ছে প্রত্যেকটা 3টা ক্যারেক্টার করে নিবে, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখে আসছি যে আমাদের সেম ডাটাটাকে স্টোর করার জন্য আমাদের 3 লাখ বিট প্রয়োজন ছিল। আর এই মুহূর্তে আমরা এই ভেরিয়েবল লেংথ এটাকে ব্যবহার করার কারণে আমাদের 2,24,000 এই পরিমাণ আমাদের বিট মেমোরি প্রয়োজন। তো এখন যদি আপনাকে বলা হয় যে কি পরিমাণ আপনি মেমোরি সেভ করলেন, কত % মেমোরি আপনার কম্প্রেস করলেন,
কম্প্রেশন রেটটা কি। তো সেক্ষেত্রে আপনি এটাকে বের করার জন্য সহজ নিয়ম, আপনার হচ্ছে ফিক্সড লেংথ থেকে, ফিক্সড লেংথের ভ্যালু থেকে ভেরিয়েবল লেংথের ভ্যালুকে মাইনাস করে আবার হচ্ছে ফিক্সড লেংথ দিয়ে ডিভাইড করবেন, করার পরে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে পার্সেন্টেজ চলে আসবে। অর্থাৎ আপনি 25.33 এই পরিমাণ ডাটা মেমোরি আপনি সেভ করছেন ভেরিয়েবল লেংথ ব্যবহার করার কারণে। আপনার কম্প্রেশন যে ফর এক্সাম্পল আপনার ধরেন হচ্ছে 30 মেগাবাইট ডাটা প্রয়োজন পড়তো আপনার এটাকে স্টোর করার জন্য, সেখানে 30 মেগাবাইট না লেগে আপনার কম্প্রেস করার কারণে আপনার ধরেন হচ্ছে 22 মেগাবাইটে আপনার এটা স্টোর হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনার 8 মেগাবাইট প্রায় সেভ হচ্ছে। 8 মেগাবাইট মানে আপনি ক্যালকুলেশন করে দেখেন যে 25.something% আপনার সেভ হচ্ছে। সো এটাই হচ্ছে আপনার কম্প্রেশন রেট, বা আপনি যদি এভাবে কম্প্রেস করেন সেক্ষেত্রে আপনার, কারণ আমরা কিন্তু এখানে কোনো ক্যারেক্টারকে বাদ দিচ্ছি না, প্রত্যেকটা ক্যারেক্টারকে কিন্তু আমরা স্টোর করতেছি, এমন না যে কোনো একটা ক্যারেক্টার বাদ দিয়ে দিছি, সবগুলা ক্যারেক্টারকে আমরা ঠিক মতো রাখতেছি, জাস্ট হচ্ছে আমরা মেমোরিগুলোকে একটু ইউটিলাইজ করতেছি যাতে সেগুলো এফিশিয়েন্টলি আমরা স্টোর করতে পারি। সো এটুকু কি বোঝাতে পারছি? এ পর্যন্ত কারো কোনো কনফিউশন? স্যার 1000 যে এড করছেন আগে স্যার, এটা বুঝি নাই স্যার কিভাবে। এই 1000 যেটা বলছি এটা কিছুই না, নাথিং এলস। আপনি এখানে 1000 এড না করে আপনি এখানে বাদ দেন, এখানে 1000 নাই। আপনি যদি এটুকু যদি আপনি ক্যালকুলেট করেন, এটুকু ক্যালকুলেট করলে আপনি পাবেন 224 224 এটুকু ডাটা পাবেন। সো 224 হচ্ছে আপনার ডাটা। এখন আমরা যেহেতু প্রশ্নেই বলে আসছি এগুলো হচ্ছে 1 লাখ ক্যারেক্টার, আমরা সুবিধার জন্য যেখানে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি 1000 এ ব্র্যাকেট দিয়ে বলে দিচ্ছে 1000, মানে এখানে 45 মানে 45000, 13 মানে 13000, 12 মানে 12000, এটা প্রশ্নে বলছে। এখানে আপনি যদি 100 বলতো বা আপনি যদি এভাবে আপনি ম্যানিপুলেট করতেন তাহলে সেভাবে আপনি লিখে দিতেন। যদি এখানে এগুলো না বলতো তাহলে সেক্ষেত্রে আপনি যেভাবে ক্যালকুলেশন করেন সেভাবে করতে পারেন। যেহেতু আমার ক্যালকুলেশন ছিল, এটাকে আপনি লাস্টে ক্যালকুলেশন করে 1000টাকে অ্যাড করে দেন, অ্যাড করে দিলে আপনি আপনার ভ্যালুটা খুঁজে পাবেন, আর কিছু না। বুঝতে পারছেন? বুঝছি স্যার। স্যার বুঝছি স্যার। তো এ পর্যন্ত হাফম্যান কোডিং কম্প্রেস পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন নাই? ডাটা কিভাবে কম্প্রেস হচ্ছে? ক্লিয়ার স্যার। ওকে, এ পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এই লাইনটা দ্বারা আসলে যেটা বোঝাচ্ছে যে আমরা যদি এই ভেরিয়েবল লেংথ কোড ওয়ার্ডস বা হাফম্যান কোডিং এর যে স্ট্রাকচারটা আমরা একটু আগে পড়ে আসলাম, যদি আমরা এটা ফলো করি তাইলে আমাদের যে সেভিং সেটা সর্বোচ্চ 90% পর্যন্ত আমরা সেভ করতে পারি, সর্বনিম্ন 20%, অর্থাৎ 20 থেকে 19 পর্যন্ত আমরা সেভ করতে পারি। যেমন আমরা এই মানে ডাটা স্টোর করার ক্ষেত্রে আমরা 25% সেভ করছি, আমাদের সেভিং এর হার হচ্ছে 25% মেমোরি সেভ। আরেকটা ডাটা যদি আমরা স্টোর করি সেক্ষেত্রে হতে পারে আমাদের 30%, কোনোটাতে হতে পারে 90%, সর্বোচ্চ 90% পর্যন্ত আপনি সেভ করতে পারবেন ডাটা, এবং সর্বনিম্ন আপনি 20% পর্যন্ত আপনার মেমোরি আর কি সেভ করতে পারবেন, বাঁচাতে পারবেন। এটাই হচ্ছে লাইনটা বোঝাচ্ছে। ক্লিয়ার এখন এই লাইনটা? জি স্যার। ওকে ওকে, যখন আমরা এনকোড এবং ডিকোডের জায়গাটা দেখবো, ধরেন আপনাকে দেয়া আছে হচ্ছে ABCDE এরকম একটা 5টা ক্যারেক্টার দেয়া আছে, এবং দেওয়ার পরে আপনাকে বললো এটাকে আপনি হচ্ছে ডিকোড করেন। ডিকোড করা মানে হচ্ছে কম্পিউটারকে বোঝানো, বাইনারিতে ট্রান্সফার করা, ট্রান্সলেট করা, এটা হচ্ছে ডিকোড। আর যখন আপনাকে এনকোড করা বলবে তার মানে আপনাকে বাইনারিতে ডাটাটা দেয়া আছে সেটাকে হচ্ছে আপনি হিউম্যান ল্যাঙ্গুয়েজে আপনি এনকোড করে নিয়ে আসবেন। তো এখানে দেখেন আমরা দেয়া আছে হচ্ছে ABCDE, আপনার এই যে কোড ওয়ার্ডস দেখতে পাচ্ছেন এখানে যে একটা টেবিল, এই টেবিলটা কিন্তু আমরা আমাদের ওই যে ট্রি ছিল সেই ট্রি থেকে পাইছি। এই যে আমাদের ট্রি দেখেন, আপনার A হচ্ছে 0, B হচ্ছে 101, এই যে B হচ্ছে 101, একটু আগে যে ট্রিটা ছিল সেই ট্রি থেকে আমরা এই টেবিলটা ড্র করছি। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, আপনার এর ক্ষেত্রে শুরুতে হচ্ছে আপনি শুরু দেখেন A, সো A এর ক্ষেত্রে আপনি দেখেন A এর কোড হচ্ছে কত? 0। এর কোড হচ্ছে, আমরা যদি এখান থেকে আমি এটাকে নিয়ে আসি এখানে লিখি, ওকে, সো A এর কোড হচ্ছে আমরা জানি 0। আচ্ছা, তারপর হচ্ছে B, তাহলে B এর কোড ওয়ার্ডস কত? 101। 101। C এর কোড ওয়ার্ডস কত? 100। একদম সহজ। D 111। D হচ্ছে 111।
ই হচ্ছে 1101। 01 আর যদি আপনাকে এরকম একটা এনকোড দেয়া থাকে সেটাকে ডিকোড করলে আপনার এই ভ্যালুটা আসবে। স্যার তাহলে এক্সামে স্যার কি ট্রি একে তারপর এনকোড ডিকোড করতে হবে? ওকে, এটুকু যদি বুঝেন আমরা এলা পরেরটা যদি আমরা করতে চাই। ইনো স্যার আগে যে 0 এলো না এখানে, কারণ এর ভ্যালু তো 0, যার কারণে এনকোড এটা ডিকোড, এটা না, সরি এটাকে এনকোড না বলে, মানে এইটা এনকোড, এটা না, আমরা এইটাকে ডিকোড করে এরকম একটা অ্যালফাবেট বের করব, মানে এরকম একটা ওয়ার্ড বের করব আর কি। এটা হচ্ছে এনকোড ফরম্যাটে আছে, এটা হচ্ছে এনকোডিং ফরম্যাটে আছে, এটাকে আমরা ডিকোড করব, বলে দিছে ডিকোড করার জন্য, আমরা এটাকে ডিকোড করব। আর এটা হচ্ছে ডিকোড ফরম্যাটে ছিল, ডিকোড মানে হচ্ছে হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের বোঝার ফরম্যাটে ছিল, এটাকে আমরা এখন যে এনকোড করে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে গেলাম। ঠিক আছে, ডিকোড করতে হলে তো স্যার অবশ্যই চার্ট লাগবে স্যার। এই হ্যাঁ, চার তো প্রতিটার ক্ষেত্রেই লাগবে। আমরা এটা এখন সলভ করব, এটা দেখেন পরেরটা। স্যার আগে কি ট্রি করতে হবে তারপর চার্ট করে ডিকোড এনকোড? এই ছাড়া তো আপনি চার্ট পাবেন না, যেহেতু ভেরিয়েবল লেংথ। এই ট্রি যদি ডেভেলপ না করেন, ট্রি না পেলে কি আপনি চার্ট পাবেন? আর এই চার্ট যদি না পান আপনি এনকোড ডিকোড করতে পারবেন না, সো আপনার চার্টটা প্রয়োজন পড়বে। সো দ্যাট মিন্স আপনাকে যদি এরকম কিছু একটা বলে, দিন শেষে আপনাকে ওই হাফম্যান কোডিং হয়ে চার্ট ডেভেলপ করে দেখানে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি আপনার পরীক্ষার কথা চিন্তা করে প্রশ্ন করে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো আপনার খেয়াল রাখবেন প্রশ্নে কি বলা হচ্ছে। প্রশ্নে আপনাকে এনকোড ডিকোডের কথা বলতেছে, নাকি আপনার মেমোরি সেভিং এর হার কতটুকু সেটা প্রশ্ন করছে, যে কত পার্সেন্ট মেমোরি আপনি সেভ করলেন। সো প্রশ্ন বুঝে আপনি আনসার করবেন। যদি আপনাকে প্রশ্ন এতটুকু পর্যন্ত বলা হয় যে এরকম একটা ডাটা ছিল, সেই ডাটাকে আপনি স্টোর করবেন, সো এই স্টোরিং এর রেশিও কত, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফরম্যাটে এই জায়গা পর্যন্ত আসার দরকার নেই, আপনি ওই জায়গা পর্যন্ত থাকবেন। আপনি ফিক্স লেন্থ এবং ভেরিয়েবল লেংথ দুইটা থেকে আপনি ক্যালকুলেশন করে লাস্টে বলে দিবেন যে এত পার্সেন্ট আমার মেমোরি সেভ হয়েছে, ওই পর্যন্ত শেষ। আর যদি আপনাকে এনকোড ডিকোড বলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার তখন কিন্তু আপনার ওই ক্যালকুলেশনে দেওয়ার দরকার নাই। আপনি ট্রিটা ডেভেলপ করে ট্রি থেকে টেবিল ড্র করে আপনি ডিরেক্টলি চলে আসবেন এনকোড ডিকোডে, তখন আপনার যে পার্সেন্টেজ হিসাব করা ওইটুকু করা লাগবে না। সো আপনি প্রশ্ন বুঝবেন আপনাকে পার্সেন্টেজ করতে বলতেছে, রেশিও দেখাতে বলতেছে, নাকি আপনাকে এনকোড ডিকোড বলতেছে, যেটা বলবে সেটা করবেন, প্রশ্ন করে সে অনুযায়ী কাজ করবেন। বুঝতে পারছি? জি স্যার। জি স্যার, ট্রি ড্র করতে হবে দুইটার ক্ষেত্রে। ট্রি ছাড়া তো আপনি ইয়াই পাবেন না, পাবোই না। ঠিক আছে, কি তো লাগবে। ট্রি মানে তো ট্রি তো করার সময় তো আপনি হাফম্যান কোডিং অ্যাপ্লাই করতেছেন, আর ট্রি যদি নাই বানাতে তো আপনার হাফম্যান কোডিং লাগতেছেই না। হাফম্যান কোডিং এর যে কনসেপ্ট, এটা মানে যে ট্রি ডেভেলপ করার সময় যে প্রসেসটা ফলো করছেন, এটাকে হাফম্যান কোডিং বলতেছে, ওই প্রসেসটাকে। জি স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি আমরা একটা ডিকোড করি, ডিকোড করার ক্ষেত্রে হচ্ছে আপনি লেফট থেকে বিট কাউন্ট করা শুরু করবেন। তাইলে সরি, লেফট থেকে কাউন্ট করার সময়, ইয়েস লেফট থেকে কাউন্ট করবেন আপনি। তো লেফট থেকে যদি আপনি কাউন্ট করেন, আমরা দেখি এখানে, আমি এটা ইয়াটা নেই, আগে এটাকে সিকোয়েন্সটা সাজাই। আপনার হচ্ছে প্রথমে এই চারটা বিট, যেহেতু এখানে ম্যাচ করতেছে, চারটা বিট হচ্ছে আপনি নেবেন, প্রথম লেফটের চারটা বিট। তারপর হচ্ছে এখানে দেখেন 1101। এখন আপনি এখানে ভাবতে পারেন যে আমি 101 নিব, সেক্ষেত্রে আপনি আগে দেখবেন যে বিগার বিট যেটা, সেটা হচ্ছে ম্যাচ করে কিনা। যদি বিগার বিটটা ম্যাচ করে তাহলে সেটাকে আগে আপনি আগে নেবেন। সেখানে কিন্তু বিগার বিট হচ্ছে 1101, তাহলে 1101 যেহেতু ম্যাচ করতেছে, আপনি 1101 পর্যন্ত নেবেন। মানে এটা হচ্ছে একটা ব্লক, এই চারটা হচ্ছে একটা ক্যারেক্টার বোঝাচ্ছে। তারপর আপনি শুধু 1 এর থেকে আগে দেখেন 11 বলে কিছু আছে কিনা, দেখেন 11 কিছু নাই, তাহলে 111 কিন্তু একটা আছে। তারপর চার বিটে যান, 011 বলতে কিছু নাই এখানে, কিন্তু 011 বলতে কিছু নাই। দ্যাট মিন্স আপনি সর্বোচ্চ এখানে 111 এটুকু রাখতে পারেন। আচ্ছা, দেন একটা জিরো আছে, দেখেন আপনি এর থেকে বড়টা হয় কিনা। 00 কোনটা আছে কিনা? নাই স্যার। নাই স্যার। 000 হচ্ছে না। আপনি যেহেতু 4 বিট পর্যন্ত আপনি দেখেন, 4 বিট পর্যন্ত আপনি এটাকে ম্যাচ করাতে পারেন কিনা। আপনি যেখান থেকে 4 বিট নেন, 4 বিট নিলে কিন্তু আমাদের আসে হচ্ছে 1000। এখানে কিন্তু কোনো 1000 নাই, মানে 1000 বলে কোনো বিট নাই। তো সেক্ষেত্রে আপনার 4টা নেওয়ার কোনো দরকার নাই। 4টা না নিয়ে এক্ষেত্রে তাহলে আপনি যেটা করবেন, এর থেকে ছোট 3 বিট নিয়ে দেখবেন, এখন ট্রাই করে দেখবেন 3 বিট আপনার হয় কিনা।
3 বিটও কিন্তু হচ্ছে না। তো 3 বিটে যদি না হয় সেক্ষেত্রে আপনি তার থেকে একটু স্মল হবেন, তাহলে সেক্ষেত্রে আমরা 2 বিট মানে 0 0 0 0 বলেও কিন্তু কিছু নাই, তাহলে এটাও যদি না থাকে সেক্ষেত্রে আমাদের 1 বিট মানে কত, একটা 0 কিন্তু আছে। আচ্ছা, জি স্যার। দেন আবার একইভাবে আপনি প্রথমে 4 বিট নেন, যদি 4 বিট প্রথমে নেন তাহলে কিন্তু আপনি দেখেন পাবেন কি 1 1 0, ঠিক আছে। 1 1 0 0 যদি নেন, আচ্ছা এখানে একটা প্রবলেম হয়ে গেছে, তাহলে দেখি 1 1 0 যদি আমরা নেই তাহলে 1 0 বাকি থাকে, 1 0 যদি বাকি থাকে 1 0 বলে কিন্তু কিছু নেই। আচ্ছা তাহলে এটা লেফট মেবি রাইট। স্যার যদি 100 নেওয়া হয় পরে আর 3 বিট দিলেই তো হয় 101 স্যার। নেওয়া হয় তাহলে তো হয়ে যায় স্যার। ওইভাবে করা যাবে, একটা ফরম্যাট ফলো করতে হবে স্যার দুইটাই যদি 3 বিট যদি নেই স্যার তিনটা করে যদি নেন তাহলে তো হয়ে যায়। 101 আর 100 আছে তো স্যার দুইটা। অলরেডি তো স্যার ই আর এফ নেওয়া হয়ে গেছে না, এটা বারবার রিপিট হইব। আপনি লেফট থেকে কাউন্ট করেন, ঠিক আছে। লেফট, আমরা আগে রাইট থেকে করে গেছিলাম, এটা লেফট থেকে করেন। লেফট থেকে যদি আমরা করি, আচ্ছা আমি রেকর্ড একটু পজ করে এটা সলভ করি, তারপর আমি রেকর্ডে নিয়ে আসি। তাহলে আমরা লেফট থেকে করব না রাইট থেকে করব? লেফট থেকেই, আমরা প্রথমবার তো রাইট থেকে করতে যেই তো আমাদের সমস্যাটা হয়েছিল, আমি মুখে বলছি লেফট কিন্তু কাজ করছিলাম রাইট থেকে প্রথমবার। আমি এটাকে আবার করে দেখাচ্ছি, তাহলে আপনাদের এখন আশা করি আবার ক্লিয়ার হয়ে যাবে। আমি পুরোটা মুছে দিলাম, পুরোটা মুছে দিয়ে আমাদের যে ডিকোড করার যে প্রসেস, ডিকোড করার প্রসেস হচ্ছে, আচ্ছা এখন এটুকু মুছে ফেলি। ডিকোড করার প্রসেস হচ্ছে আপনি প্রথমে, যেহেতু এখানে সর্বোচ্চ বিট হচ্ছে 4 বিট আপনার টেবিলে, তাহলে প্রথমে আপনি 4 বিট নেন। 4 বিট মার্ক করার পরে দেখলেন আপনার কাজ হচ্ছে 4 বিটের মার্ক করার পর এই পরিমাণ কোনো ভ্যালু আছে কিনা আপনার চার্টে সেটা দেখবেন, কোনো ক্যারেক্টার আছে কিনা। সো আমরা পাচ্ছি 1011, তাহলে 1011 বলে কিন্তু আমাদের টেবিলে কেউ নাই, মানে 1011 বলে এখানে যেহেতু কিছু নাই, তাহলে আমরা 4 বিট না নিয়ে আমরা কাজ করব 3 বিট নিয়ে। তো 3 বিট মানে আমরা পাচ্ছি 101। তো 101 বলে কিছু আছে কিনা সেটা দেখি, আমরা টেবিলে দেখি যে আমরা 101 বলে কিন্তু একটা পাইছি, যেটার নাম হচ্ছে বি। অর্থাৎ এই পর্যায়ে এসে আমরা এই পরিমাণ ভ্যালুকে আমরা নিয়ে নিব, এটা হচ্ছে একটা ব্লক। আচ্ছা, এই ব্লক যখন রেডি, আমরা পরে আবারও 4 বিট নিব, তাহলে 4 বিট যদি আমরা নেই তাহলে আমরা পাবো হচ্ছে 1000। এখন দেখি আমাদের টেবিলে 1000 বলতে কোনো ডাটা আছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি 1000 বলে কোনো ডাটা নাই, তাহলে 4 বিট হচ্ছে ম্যাক্স ছিল আমাদের রেঞ্জ। ম্যাক্স রেঞ্জ যেহেতু নাই, আমরা একটা রেঞ্জ কমাবো, একটা ভ্যালু কমাবো, এক বিট কমালে আমরা পাবো 100। 3 বিট আসলো। এখন 100 বলতে কিছু আছে কিনা, ইয়েস, আমরা 100 বলতে একটা ডাটা পাচ্ছি, নাম হচ্ছে সি। সো দ্যাট মিন্স আমরা এই স্টেপে এসে আমরা 3 বিটের এই জায়গাটাকে আমরা আরেকটা ব্লক পাচ্ছি 3 বিটের। ওকে, 3 বিটের এই ব্লক শেষ করার পরে আমরা আবার দেখি পরে আবারও 4 বিট নিব। তো 4 বিট যদি আমরা নেই তাহলে 0111, এই 0111 বলে কিন্তু আমাদের টেবিলে কেউ নেই। তো সেক্ষেত্রে আমরা এক বিট কমাবো, এক বিট কমালে আমরা পাবো 011। 011 বলে কিন্তু আমাদের টেবিলে কেউ নেই, সেক্ষেত্রে আমরা আরো এক বিট কমাবো, আসলাম 01। 01 বলে কিন্তু আমাদের টেবিলে কেউ নেই, সেক্ষেত্রে বাকি থাকলো শুধু 0, অর্থাৎ 0 নামে কিন্তু একজন আবার আছে। যেহেতু 0-তে আছে, তাইলে আমরা এক্ষেত্রে এই 0 দিয়ে একটা বিট, একটা ব্লক আমরা পাবো, শুধু 0 একটা ব্লক। আচ্ছা, যখন 0 একটা ব্লক হলো, এবার হচ্ছে আমরা পরে আবারও 4টা বিট নিব। তাহলে 4টা বিটে কে কে আছে? 4টা 1। তো 4টা 1 এর কোনো ডাটা আমাদের টেবিলে নেই, সেক্ষেত্রে আমরা এক বিট কমাবো, এক বিট কমলে আমরা পাবো 3টা 1। তো দেখি 3টা 1 এর কোনো ডাটা আছে কিনা। ইয়েস, 3টা 1 এর একটা টেবিলে আমার ডাটা আছে, যেটা হচ্ছে ডি। তো সেক্ষেত্রে আমরা এই 3টা ডাটার একটা বক্স রেডি করব। ওকে, 3টা ডাটা একটা বক্স রেডি করার পর যে ডাটাগুলো থাকবে সেগুলোকে আবার আমরা 4টা ম্যাক্স ভ্যালু 1101, ইয়েস 1101 আছে, যেহেতু 1101 আমাদের এখানে আছে, তাহলে 4টাই হবে একটা ব্লক। মানে আমরা আগে দেখো ম্যাক্সিমামে কোনো ব্লক পাই কিনা, ম্যাক্সিমামে ব্লক পেলে সেটাই হচ্ছে আমার ব্লক। দেন আমাদের বাকি থাকলো আরো 4টা, আবারও 4টাকে নিলাম 1100। 1100, ইয়েস আমার একটা ব্লক আছে, যেহেতু ব্লক আছে তাহলে আমরা এটাকে ব্লক রেডি করলাম। তো এখন যদি আপনাকে বলে এটা ডিকোড ভ্যালু কি, তাহলে খুবই সহজ, আপনি এখান থেকে ভ্যালুগুলো বসায় দেন। যেমন আমরা এই ব্লক থেকে কি পাইছি, 101 মানে আমরা পাইছি বি, তাহলে আমরা প্রথম ভ্যালু হচ্ছে বি। পরে পাইছি 100, 100 আমরা পাইছি হচ্ছে সি। এরপরে শুধু 0, শুধু 0 মানে হচ্ছে এ। তারপরে আমরা পাইছি হচ্ছে 111, 111 মানে হচ্ছে ডি।
সরি এ বসাই নাই না, এ তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে 1101, 1101 মানে হচ্ছে আমাদের ই, দেন হচ্ছে আমাদের 1100, 1100 মানে হচ্ছে আমাদের এফ। তো আমরা যদি এটাকে ডিকোড করি, এটাকে ডিকোড করলে আমরা এই ভ্যালুটা পাবো, মানে এই অংশটুকুকে। সো এনকোড এবং ডিকোড আশা করি ক্লিয়ার। কারো কোনো প্রশ্ন থাকলে এনকোড ডিকোড নিয়ে করতে পারো।